এখন আমরা যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। তো আন্টিকে নিয়ে যাচ্ছি, রেমোর মা, আমি আর আমার জিজু আর সঞ্জিতা গাড়ি চালাচ্ছে। অনেকে বলেছে যে রেমোর নাকি নজর লেগেছে আন্টি, চুলটা বড় হয়েছে বলে। এই যে আন্টিও বলছে হ্যাঁ ঠিকই বলেছে, চুল নাকি কেটে। তোমাদেরও তো চুলগুলো বড়। আমাদের বড় আর তোমার বড়র মধ্যে তফাৎ আছে। না ছোটবেলা থেকে এরকম হয় গো, ছোটবেলা থেকেই হয় তো কিছু করার নেই নাকি। তো চুলটা এবার কেটে দেবো, এই যে জুটিটা হয়েছে এই জুটিটা কেটে দিতে হবে। অনেক না আর কাটতে হবে। এখন বলছি আর কাটতে হবে না। স্কাই ওয়াক বানিয়েছে পুরো। আমি যেমন তারাপীঠ, নৈহাটি, তারপর বিপত্তারিণী মন্দির অনেক যাই, কিন্তু কালীঘাটে আমার খুব আসা হয় না। অনেক দিন পরেই এলাম। আর তোমাদের এটাও জানিয়ে রাখি, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। বিশাল লাইন তো পরেই, কিন্তু আমি যেই দিন গিয়েছিলাম একটু হালকা ভিড় ছিল, কারণ বিকেলে তখন খুব একটা যে রাশ ছিল সেরকম নয়। পুজো দিলাম ভীষণ ভালোভাবে, আর মায়ের মুখটা দেখার পর তো একটা অন্যরকম শান্তি আসেই, সেটা সবার ক্ষেত্রে, মানে আমার বলে না। মানে তখন যে কত কথা মনে থাকে সেগুলো মনে হয় সব কিছু বলি, কত কি যে বলার থাকে। তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জয় মা। না প্লেটটা ধরো হাতে। খিচুড়ি দাও আগে, খিচুড়ি দাও, খিচুড়ি দাও। এই সব খালি পায়েস না, দাও পায়েস। আর তুমি দাও না ভালো লাগছে পায়েসটা? পায়েসটা ভালো, মিষ্টি কম বলেই খাচ্ছি। খাও, মিষ্টি কম। ওখানে সবসময় ভোগ দেওয়া হয়, ওখানে গেলেই পেয়ে যাবে। তো আমরা একটু করে খেয়ে নিলাম, তারপর এখানে সবার সাথে ছবি তুললাম। অনেকেই ছিল যারা আর কি এসে যে মিষ্টি দিয়ে একটা ছবি তুলি। তা আমি সবসময় সবার মন রাখি। তো তারপর যেটা আমার ইচ্ছে ছিল যে মেন যে ভোগের থালাটা, সেইটা আমার দরকার ছিল। হ্যাঁ পাবো না, বিশ্বাস করো। তো যাক, আমি পেয়ে গেছি, এটাতে আমি খুশি। এইগুলো কি বসেছে? সিঁদুরে সিঁদুর। মিষ্টি দিয়ে কিছু একটা দিয়ে যাও বলেই রাস্তা আটকে দিল। তো আমি অবভিয়াসলি ওদের দেখা পেলেই কিছু না কিছু একটা দিই, আর ওরা তো সিরিয়াল দেখেই, তো সেই জন্য খুব ভালোভাবে আমাদের সবাইকে চেনে যারা যারা আমরা অভিনয় করি। খুব ভালোভাবে পুজো দিলাম, ট্রাস্ট মি, ভীষণ ভালোভাবে। এখন ভোগটা খাবো, বাড়ি গিয়ে ভোগটা খাবো। আমার চোখে একটা অ্যালার্জিক রিয়াকশন হয়েছিল, সেটা অনেকটা বেটার হয়ে গেছে। এবার তোমরা বলবে তুমি কেন কাজল পরেছো, আইলাইনার পরেছো, মেকআপ করেছো? আরে বাবা, সেটা না করলে হয় বলো? যাই হোক, আকাশটা কি সুন্দর লাগছে দেখো। এখন হলো ভোগ টেস্ট করার পালা। আমি যেগুলো দিলাম শুনে দেখ, ভালো আমার দোকানটা দিয়ে দেবো, রাখবো। দু নম্বর দোকান একবার বলি গেলে ভালো করতে। খুবই ভালো। আমি এই প্রথম খেলাম মা কালী। বাইরে ভীষণ গরম, সেই জন্য আমি একদম হেভি ময়শ্চারাইজার ইউজ করতে পারি না। তাই আমি ইউজ করছি মামাআর্থের অ্যালো রিফ্রেশিং হাইড্রেটিং লাইট জেল ময়শ্চারাইজার। দিস ইজ আ ন্যাচারাল ময়শ্চারাইজার দ্যাট গিভস ইউ লং লাস্টিং নন স্টিকি হাইড্রেশন। এটার টেক্সচার জেল ফর্মুলার হওয়ার কারণে স্কিনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে। এটার মধ্যে আছে অ্যালোভেরা অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। অ্যালোভেরা স্কিনকে স্মুথ করে আর হাইলোরনিক অ্যাসিড হাইড্রেট করে। আগে আমি অ্যালোভেরার পাতা ইউজ করতাম, কিন্তু বিশ্বাস করো ভীষণ মেসি অ্যান্ড স্টিকি। তাই আমি এখন এটা ইউজ করি, উইচ হ্যাজ 6 টাইম মোর হাইড্রেশন দ্যান ন্যাচারাল অ্যালোভেরা। এটা ভীষণ লাইট ওয়েট অ্যান্ড নন স্টিকি, আর স্কিনের সাথে এত সুন্দরভাবে অ্যাবজর্ব করে যায়। আর হ্যাঁ, শুধু কিন্তু মুখে না, তোমরা ফুল বডিতে এটা ইউজ করতে পারো। It's free from harmful chemicals, parabens, mineral oil and silica. Use my coupon code MISS2025 to get 20% off on Mamaearth app and website. Link in my description box. এছাড়াও কিন্তু তোমরা নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল আর নিয়ারেস্ট স্টোরেও পেয়ে যাবে। এই ময়শ্চারাইজারে কিন্তু আরো 3টে ভেরিয়েন্ট আছে। Mamaearth listens to you, so use their product and give your feedback. They improve the onion shampoo based on input. Plus, they are upgrading their product through research and innovations for better quality.
রোমা ওখানেই খেয়ে নিয়েছে প্রসাদ সব। You had it there. হ্যাঁ হাতে দাও। সবাইকে দেওয়ার পর আমি খেয়েছি, কিন্তু হ্যাঁ এই চামচটা কিন্তু আবার ইউজ করা হয়নি, নিয়ে গিয়ে ধুয়ে দিয়েছিলাম। ভোগ ভোগ করছিলে, ভোগটা তো তখন মিস হয়ে যাচ্ছিল, তো কাঁদতে শুরু করে দিয়েছিল। ভোগটা পাচ্ছিলাম না বলে মাথা খারাপ হয়ে গেছিল, মানে ভাবছিলাম যে মানে আর ভোগ আর পাবো না। রাহুল রেখে দিয়েছিল ভোগটা, থ্যাঙ্কস টু রাহুল। সন্ধেবেলা চলে গেছিলাম একটা ইনভিটেশনে, রাইস সেরেমনি, অন্নপ্রাশনে ইনভিটেশন। রেমোর এক বন্ধুর ছেলে, যে পুচকেটাকে দেখো কি সুন্দর না চোখ দুটো। চোখের মণিগুলো কিন্তু একদম ব্লু, জানি না তোমরা বুঝতে পারছো কি না, বাট ইটস ভেরি প্রিটি। কোলে নিয়ে মন ভোলাচ্ছিলাম, এত বড় একটা দুল পড়েছি, সেটা দেখে আবার একটু ডিস্ট্র্যাক্ট হলো, একটু তাকিয়ে আছে, মানে বোঝার চেষ্টা করছে কে মহিলাটি কে। বাট আমি তো বাচ্চা দেখলে একেবারে পাগল হয়ে যাই, ভীষণ চটকাই। আর এই যে আর একটা পুচকু মানে তাকিয়েই ছিল আমার কানের দুলের দিকে, আমার কানের দুলটা এত বড়, সবার আর কি মানে ওখানেই কনসেন্ট্রেট করছিল। যাই হোক খুব এনজয় করলাম। আবার এরা আবার নাকি দুজন খুব ফ্রেন্ডস, দেখো। তারপর আমি চলে গেলাম খাওয়ার দিকে। কি কি খাবার ছিল, মোটামুটি ওখানে বসে খাইনি সেই দিন। তো স্টার্টার্সের মধ্যে গোলাপ জামুন ছিল, ওটা দেখে একটু লোভ লাগলো। তারপর পুরোটাই ভেজ ছিল। তা আমি প্রথমেই চলে গেলাম কফি খেতে, কারণ কফি চা যাই বলো আমার অলওয়েজ ফেভারেট। তো খুব সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। বাট ইন দ্য মিন টাইম আমি সবার সাথে সেলফি তুলতে বিজি হয়ে গিয়েছিলাম। আমি সবার মন রাখি, সেটা তোমরা জানোই, আমার অন্য ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। যারাই সেলফি তুলতে চায়, ফটো তুলতে চায়, আমি শুধু ফটো তুলি না, আমি গল্পও করি। একটা ছোট্ট আবদার করে, সেইটাই বা কেন রাখবো না বলো। পাপড়ি চাটটা দেখে লোভ লাগছিল কিনা বলো, মানে ফুচকা পাপড়ি চাট এগুলো আমার ফেভারিট অ্যাজ ইউজুয়াল, কিন্তু তাও আমি ডায়েট করছি বলে একটু মেনটেন করে খাচ্ছিলাম। বাট ঠিক আছে, পরের দিন আবার একটু বেশি ক্যালোরি লুজ করে নেবো জিমে গিয়ে, তো কোনো অসুবিধা নেই। তুমি কিভাবে ছবি তুলবে না বলো, বলছে ছবি তুলবে, এইটা নিয়ে কি করে ছবি দেবো বলো? তো খোলা যায়, দুজন দুপাশে দাঁড়াও। আমি ছবিটা তুলবো যে মুখই তো দেখা যাবে না। সারা দিনটা ভীষণ ভালো কাটলো। যাই হোক তোমরা ভালো থেকো, টাটা, লাভ ইউ।